আলহামদুলিল্লাহ, আমি আসছি শরীয়তপুর জেলা নড়িয়া থানা থেকে। আমি একা আসিনি, আমাদের অনেক নেতা এসেছেন। আর আর আমি যেই নেতার নেতৃত্বে এসেছি উনি হচ্ছেন শরীয়তপুর জেলা নড়িয়া উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, দুঃসময়ের যোদ্ধা। আমাদের যেই দুঃসময়গুলো গিয়েছে, এক একটা বিভাগীয় সমাবেশ হয়েছে, প্রত্যেকটা বিভাগীয় সমাবেশে নেতৃত্ব দিয়েছেন আমার সেই নেতা হচ্ছেন মোহাম্মদ সুজন ছুয়াল, মাহবুব বিন সুজন ছুয়াল। সুজন ছুয়াল সমগ্র বাংলাদেশের বিভাগীয় সমাবেশগুলো নেতৃত্ব দিয়ে আমাদেরকে নিয়ে গেছেন। গাড়ি ভাড়া, লজ ভাড়া যত কিছু উনি বহন করেছেন। সেই সুজন ছুয়ালের নেতৃত্বে এখানে আমার আসা, এবং আমাদের বিএনপির অনেক সংগঠন এসেছেন শরীয়তপুর জেলা নড়িয়া থানা থেকে। সাজ দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছে, যেমন অবৈধ ফেসিবাদী স্বৈরাচারী হাসিনা যেমন দিনের ভোট রাতে করে অবৈধ সরকার গঠন করে, অবৈধ মন্ত্রী পরিষদ গঠন করে তারা এক এক জায়গায় বক্তৃতা দিয়েছিল, মিথ্যা কথা বলেছিল যে বিএনপি জনবিচ্ছিন্ন, বিএনপির কোনো জনপ্রিয়তা নাই এবং বিএনপি দিশেহারা। আর তারেক রহমান সাহেব নাকি লন্ডন বসে বসে বিএনপিকে উস্কানি দিচ্ছে অরাজকতা সৃষ্টির জন্য। আসলে তো এগুলো মিথ্যা অপবাদ। স্বৈরাচারী হাসিনা এবং স্বৈরাচারী হাসিনা নিজে এবং স্বৈরাচারী হাসিনার মন্ত্রী পরিষদের যেই কজন ছিলেন তারা নিজেও এরা মিথ্যা কথা ছাড়া সত্য কথা জানতেন না। যদি সত্য কথা দুইটা বলতেন, যদি মিথ্যা কথা টান পড়তো তাইলে বলতেন সত্য কথা, এছাড়া তাদের মুখে সত্য কথা ছিল না। তারা বলছে যে বিএনপি জনবিচ্ছিন্ন, বিএনপির কোনো জনপ্রিয়তা নাই। তাই এখানে আপনারা সুন্দর একটি প্রশ্ন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ যে এইভাবে আমি কেন এসেছি। দেখুন, বাংলার মহানায়ক, গণতন্ত্রের মহানায়ক, গণতন্ত্রের মা, আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া, যিনি এত নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, এত অত্যাচার তার উপরে চালিয়েছে স্বৈরাচারী ফেসিবাদী হাসিনা। আপনারা জানেন তার বাসভবন বালির ট্রাক, ইটের ট্রাক দিয়ে অবরুদ্ধ করে রেখেছেন। কিন্তু আমরা দেখেছি তখন চেয়েছে, আমরা আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছি, মাবুদ গো, এই বিচার আপনি ছাড়া কেউই করতে পারবেন না। আমার নেত্রী জনপ্রিয়তা কতটুকু আছে, আমার নেতা জনাব তারেক রহমান সাহেবের জনপ্রিয়তা কতটুকু আছে, বিএনপির জনপ্রিয়তা কতটুকু আছে, তা আজকে প্রমাণ করার জন্য, সমগ্র বিশ্ববাসীকে প্রমাণ করার জন্য, বাংলাদেশের জনগণকে প্রমাণ করার জন্য আজকে এখানে আমার আসা। আর আমি এই দিনের অপেক্ষায় ছিলাম যে গণতন্ত্রের নায়ক, বাংলার মহানায়ক, আগামী দিনের আল্লাহ তাআলা যেন তাকে